তো গাইজ আমরা যেখানে যাব সেই জায়গায় কিন্তু চলে সেই গেট দেখতে পাচ্ছ, এখানে লেখাই আছে ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। টিমটা পুরো আমাদের এই গাড়িটাতেই এলো। মোট আমরা 10 জন এসেছি, ওনাদের টিমে 7 জন আছে, প্লাস আমরা 3 জন আছি। বন্ধুরা উপর থেকে ভিউটা একদমই আলাদা, একটু নয় একদমই আলাদা, বিখ্যাত লাগছে। ठीक है आप लोग खाइए। हे गाइस, गुड मॉर्निंग। তো বন্ধুরা ফাইনালি আমাদের ডালমা এবং তার সঙ্গে চন্ডিল ড্যামের সেকেন্ড ডে আজকে। তো কালকে আমরা চান্দিল ড্যাম এবং ওখানে আশপাশটা একটু ঘোরা হয়েছে। আজকে আমরা দলমা ঘুরবো দলমা পাহাড়, দলমা লেক, তার সঙ্গে তোমার হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এখন আমরা আছি জামশেদপুরে একটা হোটেলে, জামশেদপুরে একদম সিটির মধ্যে একটা হোটেলে আছি। আর মানে এখানে আমরা এসেছি কালকে সন্ধ্যা রাত্রির দিকে ঢুকলাম, কারণ ওদিকে কোথাও থাকবো না থাকবো সেরকম ঠিকঠাক কিছু বুঝতে পারছিলাম না। তো আমরা তাই ডাইরেক্ট আর কি চিন্তা ভাবনা না করে সোজা আমরা জামশেদপুর সিটিতে চলে এলাম, যেহেতু জামশেদপুর সিটি থেকে দলমাটা খুব কাছে এবং এখানে একটা ভালো হোটেল পেয়েছি। প্রথমে আমরা ওয়েতে বুক করেছিলাম, কিন্তু সেটা একটু মিস্টেক হওয়ার কারণে এখানে এসে ওরা বললো যে ওয়েও যেটা আছে তোমরা যেটা বুক করেছো বা ওখান থেকে যেটা দিয়েছে সেটাতে তোমরা থাকতে পারবে, 3 জন আছে যেহেতু, তাহলে তোমাদেরকে অন্য নিতে হবে। তো আমরা চেঞ্জ করে আমাদেরকে 1400 টাকার একটা রুম দিয়েছে। রুমটা খুব ভালো, পরিষ্কার। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই একটা ডবল বেড দিয়েছে, আমরা 3 জন শুয়েছিলাম, এতে কোনো আমাদের অসুবিধা হয়নি। আর এখানে একটা আলমারি আছে, শোকেস আলমারি, 2টো চেয়ার আছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে ওয়াশ বেসিন লাগানো রয়েছে, টয়লেটও ভালো পরিষ্কার, এখন একজন গেছে টয়লেটে, ডাস্টবিন আছে, তার সঙ্গে এসিও লাগানো আছে, চাইলে আমরা এসিও চালাতে পারতাম এর সঙ্গেই। আর সবথেকে বড় কথা হচ্ছে এই রুমটাতে চার্জিং পোর্ট অন্তত কম করে হলে 4-5 জায়গায় আছে। দেখো এইখানে এক জায়গায়, ওইখানে এক জায়গায়, ওই বোর্ডটাতে, এইখানে, তারপরে এইখানে, মানে দেখতে পাচ্ছ কম করে অন্তত 4 থেকে 5 জায়গায় লাগানো রয়েছে, মানে একদম পরিষ্কার ঝকঝকে, কোনো মানে খারাপ কিছু বলা যাবে। তোমাদেরকে আমাদের রুমের বাইরেটা আমি দেখাচ্ছি। দেখো এদিকটা হচ্ছে বারান্দা, এখানে আরও অনেক রুম আছে এবং তার সঙ্গে এদিকে সিঁড়ি রয়েছে নামার জন্য, প্লাস তার সঙ্গে রয়েছে লিফট। আমরা যতবার আসা যাওয়া করেছি আমরা লিফট ইউজ করেছি এবং উপর থেকে কিন্তু জামশেদপুর সিটিটা অনেকটাই দেখা যাচ্ছে। আর যদি ছাদে যাওয়া যেত তাহলে তো কোনো গল্পই হতো না, পুরো সিটিটা দেখা যেত। আর আমরা আছি একদম টপ ফ্লোরে। তো গাইজ আমরা মোটামুটি এবার রেডি হব, রেডি হয়ে এক্ষুনি বেরোবো। আমরা এখান থেকে সরে যাব দলমা। বাকি যেতে যেতে আমি তোমাদেরকে জামশেদপুর সিটিটা প্লাস রোড ফোডগুলো একটু ভালো করে দেখাবো। খুব সুন্দর, আমরা কালকে রাত্রে আসছিলাম, ভালোই লাগছিলো। হাইওয়েটাও খুব পরিষ্কার, মানে কোনো জায়গায় খারাপ নেই, বাস কয়েক জায়গায় শুধু কাজ হচ্ছে, সেখানে শুধু ডাইভারশন করা আছে, বাকি কোনো সমস্যা নেই। তো চলো এবার আমরা রেডি হইনি। তো গাইজ ফাইনালি আমরা রেডি। আর আমাদের সকালের নাস্তাটা ঘরের খাবার দিয়েই হলো ধরতে গেলে। সোমনাথ ঘর থেকে বিভিন্ন রকমের খাবার নিয়ে এসেছিল, কলা খাওয়া হয়ে গেছে, তারপরে দেখাচ্ছি আবার কলা, তারপরে বিস্কুট, শশা, মানে সব কিছুই আমাদের ধরতে গেলে বাড়ির খাবারই ছিল। তো আমাদের সকালের খাওয়াটা খুব ভালোই হলো। আর মোটামুটি সব কিছু আমরা নিয়ে নিয়েছি, গুছিয়ে গেছি। তো সকালে বেরোবার সময় একটাই চিন্তা থাকে যে কিছু রয়ে যাচ্ছে কিনা। তো তোমাদের হয় কিনা আমার জানি না, তো আমাদের এটা মনে হয়। তো 3-4 বার করে আমরা সব জায়গাগুলো একবার করে দেখে নিই যে কিছু আমাদের রয়ে যাচ্ছে কিনা। ওই ভালো করে দেখে নিছিস তো? সকালবেলায় দেখো, সকালবেলা দেখেছো কোক খাচ্ছে, বিশাল ব্যাপার। এই জলের বোতলটা নিবি? ওটা নিয়ে নে, ওটা কাজে লাগবে। তো গাইজ ফাইনালি আমরা রেডি, এবার হোটেল থেকে বেরোবো। আর হোটেল তো দেখলে কেমন, আমাদের তো খুব ভালোই লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি আমরা ভুজুং ভাজুং সকালবেলা খেয়ে বেরিয়ে পড়েছি, তাই তো?
ভুজুং ভাজুং। চলো গুগল বাবু আগে চলো। তো গাইস ফাইনালি আমরা হোটেল থেকে বেরোচ্ছি। এখান থেকে আমরা সোজা যাব আগে দলমা হিল টপ। ইচ্ছে আছে তো চলো। এই হচ্ছে হোটেল যেখানে আমরা ছিলাম। খুব ভালোই কাটলো। এবার তোমাদেরকে আমি জামশেদপুর সিটিটাও একটু দেখাবো। এই দেখো সকালবেলায় মাছ বিক্রি হচ্ছে। তো গাইস এই হচ্ছে জামশেদপুর শহর। আমাদের আশা ছিল না যে জামশেদপুর শহরে আমাদের রাত কাটবে, বাট আমাদের জামশেদপুর শহরে রাত কাটলো। খুব ভালো লাগলো। এখানে খাওয়া দাওয়া আর থাকা খুবই ভালোভাবে হলো। আর এখন সময় হয়ে গেছে সকাল 8:40। আমাদের ডাইরেক্ট এখান থেকে যাব দলমা হিলটপ। বাকি ওখান থেকে তারপরে ওটা দলমা হিলটপ যাওয়ার পথে আমরা দেখব ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা দেখার জন্য মানুষ বহু দূর দূর থেকে আসে। ওখানে হাতি টাতি এসব দেখা যায়, হাতি, হরিণ, বাকি আরো অন্যান্য আছে কিছু প্রাণী যেগুলো সাধারণত দেখা যায় না, বাট সম্ভাবনা থাকতে পারে। আর এই সকালের দিকে আমরা যেহেতু যাচ্ছি, সকালের দিকে দেখা যেতে পারে হাতিটা, দেখা যেতে পারে হাতিটা। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা কালকে রাত্রে যখন আসি তখন এই রাস্তাটা প্রচুর জ্যাম ছিল, যেহেতু শহরের মধ্যে, তাই প্রচুর জ্যাম ছিল। কিন্তু এখন সকালবেলায় রাস্তাটা কিন্তু একদম ফাঁকাই আছে। আর ওই দেখো সামনে একটা বড় পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। তো গাইজ এই হচ্ছে জামশেদপুর শহর। একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে বড় বড় বিল্ডিং, তার মাঝ দিয়ে রাস্তা। আর এই হচ্ছে হাইওয়ে। এই হাইওয়ে দিয়ে কালকে আমরা এসেছি, আজকে আবার রিটার্ন যাচ্ছি। এখন যাচ্ছি আমরা দলমার দিকে। তো গাইজ একটা কথা আমি তোমাদেরকে জানার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে আমি কমজোর, আমি পারবো না, আমার দ্বারাই হবে না, এটা সম্ভব নয়, এটা আমাদের জন্য নয়, এরকম অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে। অনেকে এটা ভাবে নিজেকে নিয়ে। দেখো, যারা এটা ভাবো তারা আমাকে দেখবে, আমাকে দেখার পর আশা করছি তোমাদের মনের জোর অবশ্যই বাড়বে। কারণ আমাকেই লোকে কমজোর ভাবে যে এর দ্বারা কিছু হবে না, এগিয়ে পারবে, এগিয়ে। তো আমরা মানে আমি সেই রকম একজন মানুষ হয়ে আজ এরকম ঘুরছি। মোটামুটি ধরো প্রায় 2 বছর হয়ে গেল আমরা প্রায় বেরোই, আর এই বাইক নিয়ে বেরোই। সব থেকে বড় কথা হচ্ছে বাইক নিয়ে বেরোবার সাহস খুব কম মানুষেরই হয়। জেনারেলি এই সময়টাই তো ভালোই দেখা যাচ্ছে বহুত ছেলে বাইক নিয়ে বেরোচ্ছে, কিন্তু বাইক নিয়ে বেরোবার সাহসটা বেশিরভাগ মানুষের মধ্যেই নেই। অথচ আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি ট্যুর করতে, ট্যুর মারতে, ব্লগ করতে। তো যারা আমাকে মানে যারা ভাবে যে কমজোর মানুষ, এর দ্বারা কি হবে না, দেখো কে কমজোর আর কে সবল ওতে পরিচয় নয়। আসল পরিচয় তো সে কি করছে, তাই তো। তো যাই হোক, কেউ কোনোদিন কমজোর হয় না, কমজোর তার মন হয়। নিজেকে কমজোর ভাবলেই চলবে না, সম্ভব হবে, সবকিছু সম্ভব হবে চেষ্টা করলে। আমার বাইকে একটুখানি সমস্যা হচ্ছে, মানে সার্ভিস করার পর পিক আপটা যখন মারছি একবার খেচে উঠছে। তাই যাই দেখো, একদিকে পাহাড়, এদিকেও পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, মানে দারুণ। মানে এইরকম রাস্তা দিয়ে আমি প্রথমবারই কিন্তু বাইক চালাচ্ছি, রাইড করছি, একদম ফার্স্ট টাইম। দুদিকে মানে চতুর্দিকে উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানে এটা হচ্ছে একদম লাইফের প্রথম নলেজ। বাইকে এটাই হচ্ছে একটা সুবিধা,
যেখান থেকে খুশি ফুকফাক করে গলিয়ে নিয়ে চলে যাও, যেটা 4 চাকায় বড় গাড়িতে হবে না, সম্ভবই নয়। সে আটকে গেল তো আটকে গেল, দাঁড়িয়ে রয়ে গেল। তো গাইজ কি বলবো, মানে সকালবেলা দারুণ লাগছে। সামনে একটা বিশাল পাহাড়, যেন মনে হচ্ছে রাস্তাটা গিয়ে পাহাড়েই উঠে যাবে। আর সোমনাথ স্পিড ধরেছে আজকে সকালে, 80+ স্পিডে যাচ্ছে। ভাই রাস্তা খুব ভালো আছে, পরিষ্কার একদম ঝকঝকে। সোমনাথকে আমি ধরে ফেলেছি, রাস্তা নিয়ে কথা হবে না। তারপরে একটা ব্যাপার আছে, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে হাইওয়ে রোড। প্রথমবার 100 তুললাম আমি আমার বাইককে। যাচ্ছি কিন্তু আমরা এখন, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 104। তো গাইজ আমরা যেখানে যাব সেই জায়গায় কিন্তু চলে এসেছি। এখন আমি সাইডে দাঁড়ালাম। তো গাইজ এই হচ্ছে সেই গেট, এবার আমরা প্রবেশ করব দ্য ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই হচ্ছে সেই গেট, দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, দলমা পাহাড়। তো গাইজ এতক্ষণ আমরা এলাম ঢালাই রাস্তা দিয়ে, এবার শুরু হলো কাঁচা রাস্তা। দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি 01 কিলোমিটার। এই দেখো পাহাড়ে যাওয়ার রাস্তা রয়েছে। তো গাইজ এই হচ্ছে দ্য ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির গেট। সামনে একটা গেট ছিল আর এখানে আর একটা গেট। আর এইখানে মনে হচ্ছে পার্কিং চার্জ লাগবে বা গাড়ি নিয়ে যাওয়ার তার কোনো একটা চার্জ কিছু লাগবে। तो हिल टॉप जाने के लिए सर, हिल टॉप 4 व्हीलर लेके आओ, बाइक लेके तो जाते ही है। बाइक अलाउ नहीं, तो देखो कब से? अक्टूबर है, अक्टूबर में। ओ अच्छा, अब क्या होगा भाई? सफारी से चलो। यहाँ तो बाइक वाला ही कचरा किया, बाइक वाले ने कचरा किया, इसीलिए यहाँ झमेला हुआ, इसी चलते बंद हुआ। ऊपर से ही ऑर्डर हो गया, सब स्कूल बोल के निकाल जाता है, इधर ही स्कूल है, दिन भर रहता है इधर, टाइम पास कर लेता है जा। अच्छा, रास्ता निकालने वाला है ठीक, इधर अगल बगल अस्ती बस्ती का सब का नजर में आ गया। इसीलिए आके बस्ती वाला लोग विभाग वाला को पुलवा दिया। समझ गया बात। इसी चलते खराब हुआ है बाइक। हम लोग भी पछता रहा है जाने के लिए। अभी इसमें जा सकते हैं सफारी। हाँ हाँ। তো গাইজ এখানে একটা সমস্যা হয়ে গেছে, অক্টোবর থেকে বাইক নিয়ে যাওয়া টোটালি কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন যেতে গেলে কার নিয়ে আসতে হবে, কার নিয়ে যাওয়া যাবে, অথবা এখানে যে গাড়ি রয়েছে সাফারি এগুলোকে বুক করে যাওয়া যেতে পারে। এবার একটা গাড়িতে এই দেখো এখানে দিয়ে দিয়েছে, তো একটা গাড়িতে 10 জন ম্যাক্সিমাম নেয়, আর তার প্রাইস হচ্ছে 2800 টাকা, বুঝতে পেরেছ? তো যেতে গেলে এইভাবেই যেতে হবে। তো আমাদেরকে বললো যে ওয়েট করতে, আমরা অপেক্ষা করি এবং 10 জন হলে আমরা একসঙ্গে চলে যাব। দেখো বন্ধুরা সামনে একটা হাতি, ওকে বেঁধে রেখে দিয়েছে, ও খোলার চেষ্টা করছে কিন্তু জঙ্গলে যাওয়ার জন্য। এটা পোষা, বুঝতে পেরেছো? তো গাইস এই দালমা সেঞ্চুরির এই হচ্ছে ম্যাপ, রাস্তা দেওয়া আছে, আর এখানে কত রকমের পাখি দেখা যায়
সেইগুলো ওই বোর্ডটাই দেওয়া আছে। সঙ্গে এই প্রাণীগুলো এখানে দেখতে পাওয়া যেতে পারে, তাই তো স্যার? ঠিক বললাম তো স্যার? ঠিক আছে। তো চলো এই দিকটা একটুখানি ঘুরে আসি, যতক্ষণ না 10 জন হচ্ছে। আমরা এই জায়গাটা একটু এদিক ওদিক ঘুরে নিই, আর কি করবো বলো। বাইক নিয়ে যাওয়ার স্বপ্ন তো আমাদের चकनाचूर हो गया। बाइक में जाने का सपना कई दिनों से, कई महीनों से, कई सालों से था, वो सपना हमारा चकनाचूर हो गया। कई सालों से, कई बरसों से, कई জেনারেশন से हम যুগ যুগ জি रहे ना, তো যুগ যুগ ধরে আমাদের এই স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন ভেঙে চুরমার। এইগুলোই ওটা যাবে, তার মানে আমাদের ওটা যাবে না, টিকিট কাটতে হবে তার জন্য। এই হাতি, ওই যে হাতি, সোমনাথ হাতি সামনে, সোমনাথ হাতি। দেখো হাতিগুলো একদম যেন মনে হবে অরিজিনাল। বন্ধুরা সমস্যা হচ্ছে যে দুটো গাড়ি অলরেডি বুক হয়ে গেছে, কিন্তু দুটো গাড়ির বান্দা 10 করে 20 এসে গেছে, তাই আমাদের সুযোগ হলো না। যদি কোনো একটা গাড়িতে কম থাকতো তাহলে কিন্তু আমাদের সুযোগ হয়ে যেত। ব্যাড লাক। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে, মোটামুটি আমরা হয়ে গেল আধ ঘন্টার বেশি অপেক্ষা করছি, তো আরও আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। একটা গাড়ি বেরিয়ে চলে গেল, আর এই গাড়িটাও লোড হয়ে গেছে, ওই গাড়িটাও বেরিয়ে যাবে। এই গাড়িতে 7 জন আছে, আমাদের 3 জন নিলে হবে, কিন্তু এবার অ্যাডজাস্ট করবে কিনা সেটা একটা ব্যাপার, তাছাড়া কোনো সমস্যা। ফাইনালি আমরা সিট পেয়েছি, এবং সেটা পিছনে পাইনি, যেখানে মেন জায়গা আমরা একটু ভিতরে পেয়েছি ড্রাইভারের সঙ্গে। এই যে ড্রাইভার সাহেব রয়েছে, তার সঙ্গে আমরা পেয়েছি। আর এরা এই যে ব্যাকের সিটে আছে, এখানে এই যে সাইড রয়েছে, আর এখানে সোমনাথ রয়েছে। তো এই গাড়ির পিছনে আউটার ক্যাবিনে ওইখানে জায়গা পেলে সব থেকে ভালো হতো, তোমাদেরকে দেখানো সুবিধা হতো, বাট এখানে অসুবিধা হবে না, যেহেতু আমি সামনে বসে আছি একদম ড্রাইভারের সঙ্গে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের প্রচুর মজা আসবে। মজা আসছে না? হ্যাঁ, বহুত বড়িয়া জায়গা মিল গিয়া। তো গাইস শুরু হচ্ছে আমাদের দলমা পাহাড়ের সফর। পিছনে 7 জন আছে, তাই তো? পিছনে 7 জন আছে, আর আমরা ভিতরে 3 জন আছি, প্লাস এই গাড়িওয়ালা আছে। তো আজকে আমি তোমাদের সব ভিডিও ভালো করে দেখাবো, তো তোমরা শেষ পর্যন্ত দেখো। এবং একটা ব্যাপার হচ্ছে যে বাইক করে যেহেতু যাওয়া গেল না, বাইকে করে আমরা যাওয়ার ইয়ে ছিল, যেহেতু বাইকে যাওয়া বন্ধ হয়ে গেছে, এখন আর অ্যালাউ নেই বাইক নিয়ে যাওয়ার, তো তার কারণে এই গাড়িগুলো বুক করতে হয়। একটা গাড়িতে 10 জন করে যেতে পারবে, আর মোট পয়সা লাগবে, টাকা লাগবে, সেটা হচ্ছে 2800 টাকা লাগবে। তো সেটা অন্য লোকের সঙ্গে শেয়ারিং করলে সেটা কম হবে, আমাদের যেহেতু শেয়ারিং হচ্ছে, তো একজনের 280 টাকা করে পড়ছে, এটা একটা ব্যাপার। তো এই জিনিসটা জানা ছিল না আমার, যেহেতু আমি যতগুলো ভিডিও দেখেছি, যতগুলো আমি ভিডিও দেখার পর জানতে পেরেছি যে ভাই তখন বাইক নিয়ে যাওয়া যেত, তো এখন ব্যাপার হয়ে গেছে যে বাইক নিয়ে যেহেতু আর যাওয়া যাবে না। তো গাইজ এই হচ্ছে দলমা, আর দলমায় আমরা যে পাহাড়টা যাচ্ছি তার চতুর্দিকেই কিন্তু বহুত পাহাড় আছে। একদম টপে গিয়ে আমরা যদি পৌঁছাবার পরে আমি তোমাদেরকে দেখাতে পারবো যে উপর থেকে দৃশ্যটা কেমন লাগছে, ভিউটা কেমন লাগছে। সত্যি আমি কয়েকটা ফটো দেখেছিলাম, যেটাতে সত্যি অসাধারণ লাগছে, তো তাই সেটা মিস করবে না। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, দেখলে তবেই জানতে পারবে এবং দেখতে পাবে সেই মোমেন্টগুলো, যে মোমেন্টগুলো তোমরা দেখতে চাইছো। হয়তো এরকম হতে পারে যে যদি স্কিপ করো ভিডিও, তাহলে সেই মোমেন্টটা পার হয়ে যেতে পারে। সো কোনো জায়গায় স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো, আসতে पारे तुम्हारा मोमेंट तुम्हारे चोखेर सामने। अच्छा सर, रास्ता कितना होता है वहाँ से, जहाँ से स्टार्ट हुआ है वहाँ से पूरे टॉप तक? 15 किलोमीटर। 15 किलोमीटर आना है, 15 किलोमीटर। अच्छा, अलग है। टोटल 30 किलोमीटर आना जाना, बाकी एक्स्ट्रा जो घूमेंगे वो एक्स्ट्रा रास्ता पड़ेगा। 35-40 हो जाता है। अच्छा, तो তোমরা বুঝতে পারলে মোট রাস্তা হচ্ছে মানে ঘুরে ঘাড়ে সমস্ত রাস্তা হচ্ছে 35 থেকে 37 কিলোমিটার, আর শুধু যাওয়ার আসাটা হচ্ছে 30 কিলোমিটার।
এবার কোনো কোনো জায়গায় রাস্তা ঢালাই করা আছে, কোনো জায়গায় কাঁচা রাস্তা আছে। এখন আমরা মোটামুটি নিচেতেই আছি, উপরে ওঠেনি, মানে বেশি উপরে ওঠেনি। আর বেশি উপরে উঠলে তখন হয়তো রাস্তা এরকম কাঁচাই, তাই তো? উপরে কাঁচা, যেখানে যেখানে বর্ষাতে ঢের দলদল হয় সেখানে সেখানে ঢালাই আছে। আচ্ছা, তো তোমরা শুনতেই পেলে যে রাস্তা ম্যাক্সিমাম জায়গাটা এরকম কাঁচা আছে, প্লাস এবার যেখানে যেখানে একটু বেশি সমস্যা হয় সেই জায়গাগুলোকে ঢালাই করা আছে। ছটা থেকে আমাদের বটে সকালে 6টা, যেমন 6টায় লোক আসে। হ্যাঁ, একদম সকালে। হ্যাঁ, সকালে যদি বুক হইলো তো আমাকে ফোন করে আমরা চলে আসি। তাহলে এমনিতে 8টার সময় আমরা আসি। তো গাইজ এখানে মোট 4টে গাড়ি আছে, মানে আমরাই শেষ গাড়ি যাচ্ছি। এর আগে 3টে গাড়ি বেরিয়ে চলে গেছে, আর একদম সকালে একটা গাড়ি গেছে, পরে আরও 2টো গেল, প্লাস আমরা এই যাচ্ছি। তো আমাদের গাড়িটা ছেড়ে যায় ওই 10টা সাড়ে 10টার সময়। তো মোটামুটি টোটাল সময় যে লাগে ঘুরে রিটার্ন আসতে সেটা হচ্ছে যে 3 ঘন্টা, না 3 ঘন্টা, সেটা সময় লাগে 3 ঘন্টা। আমরা আবার ফিরে আসবো, তো আমাদের সময় লাগবে 3 ঘন্টা। আর এই 3 ঘন্টার মধ্যেই যে কটা ঘোরার স্পট আছে, জায়গা আছে, সেই জায়গাগুলো কিন্তু ঘুরে দেখাবে। আর এনাদের সঙ্গে যাওয়ার ফায়দা হচ্ছে কি, এনারা সব কিছু জানে যেহেতু, তাতে ঘোরাটা ঠিকঠাক হবে। আমরা এমনি নর্মাল গেলে হয়তো ঠিকঠাক জানতে পারবো না, বুঝতে পারবো না যে কোথায় কোথায় ঘোরার জায়গাগুলো আছে, কীভাবে ঘুরতে হবে না হবে। আর এখানে তো আরেকটা সমস্যা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে মোবাইলে দেখবে, মোবাইলে নেট চলবে না, কারণ এখানে তো আর উপরে তো টাওয়ার পাওয়া যাবে কিছু কোনো ঠিক নেই, তো নেটও চলবে না। তাতে করে এনাদের সঙ্গে গেলে, হ্যাঁ, সেটাই হচ্ছে বেস্ট। আর আমরা এখন অনেক উপরে চলে এসেছি। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তা একটু মানে রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, তবে রাস্তা ইন ফিউচার তৈরি হবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো এদিকে ঢালাই ফালাই দিয়ে এগুলো বেঁধেছে, যে জায়গাগুলো ধস নেয় একদম, এগুলো হচ্ছে একদম খাড়া জায়গা, তো তার কারণে ধস নেওয়ার ভয়ে এগুলো থেকে ঢালাই দিয়ে বাঁধা হয়েছে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে কতটা উঁচুতে আমরা আছি, বোঝা যাচ্ছে একদম উঁচুতেই, অনেক উঁচুতেই আছে, সেটা পরিষ্কার তোমরা বুঝতে পারছো। অনেকটা পাহাড় দেখা যাচ্ছে। তো গাইজ আমরা সেই রিসর্টটাতে এসে পৌঁছালাম, যে সেই রিসর্টটার কাছাকাছি, যেখানে এসে রাত্রি কিন্তু থাকা যেতে পারে। ভালো সেরকম ব্যবস্থা করা আছে, সব রকমের সেফটি সাবধানতা বজায় রেখে। সেটা হচ্ছে নিচে থেকে 10 কিলোমিটার উপরে ওই রিসর্টটা। যখন বর্ষার সময় কি এখানে যাওয়া বন্ধ থাকে না, তখন যাওয়া হয়? না, এখানে 365 দিন খোলা থাকে। বৃষ্টি হলেও যাওয়া হয়? কোনোদিনও এমন না যে এখানে বন্ধ থাকে। বৃষ্টি হলে আপনাকে ফোর এরিয়া দেখতে পাবেন না, এখানে টপ থেকে নিচে। আচ্ছা, কারণ এমনিতে এরকম রাস্তা, হ্যাঁ, তারপরে বৃষ্টি হলে তো আরো রিস্ক হয়ে যায় গাড়ি নিয়ে যাওয়া। তোমরা জানতে পারলে একটা জিনিস, যে এখানে কিন্তু 365 দিন চালু থাকে। বাকি এবার কতটা কি দেখতে পাবে সেটা ওয়েদারের উপর ডিপেন্ড করে অনেকটা। ওয়েদার ঠিক থাকলে কোনো অসুবিধা নেই, যতগুলো ঘোরার পয়েন্ট সবগুলোই ঘোরাবে। আর যদি ওয়েদার খারাপ থাকে, বৃষ্টি খুব যদি হয়, বা আকাশ ঠিকঠাক না থাকে, বা ঝড়ঝাপটা হওয়ার ভয় থাকলে, তখন কিন্তু পজিশন অনুযায়ী সেরকম ঘোরায়। সিআরপিএফ, এটা ক্যাম্প, সিআরপিএফ ক্যাম্প।
একদম উপরে, প্রায় 10 কিলোমিটার উপরে, এই 12-13 কিলোমিটার উপরে রয়েছে সিআরপিএফ। ফাইনালি আমরা এসে পৌঁছালাম টপে, দলমা হিল টপ। আর এখানে মন্দির আছে, আর বাকি বড় বড় পাহাড় আছে, এই পাথর আছে দেখার। তো চলো এবার রুটি তৈরি করছে খাওয়া দাওয়া করার জন্য। তো চলো উপর থেকে ভিউটা কেমন লাগছে এবার আমরা একটু দেখে নিই। নিয়ে চলে যাবে, খুব সাবধানে ক্যামেরা দেখতে হবে আমাদের কাছে। তো উপর থেকে ভিউটা কেমন, দেখো এই টিমটা পুরো আমাদের এই গাড়িটাতেই এলো। মোট আমরা 10 জন এসেছি, ওনাদের টিমে 7 জন আছে, প্লাস আমরা 3 জন আছি, মোট 10 জন। আর একটা গাড়িতে 10 জনের বেশি নেয় না। তো চলো এই দিক থেকে আর কিছু দেখা যায় কিনা। অ্যাকচুয়ালি আমি যে দিকটা যাচ্ছি এই দিক থেকে জামশেদপুর সিটির টোটাল ভিউটা কিন্তু দেখা যায়। আর এখানে প্রচুর বাঁদর আছে। তো গাইজ আমরা এখন একদম টপে চলে এসেছি, কিন্তু টপ থেকে কি বলবো কিছুই দেখা যাচ্ছে না, সব ধোঁয়াশা হয়ে আছে। একমাত্র সকালের টাইম আর সন্ধ্যার টাইম, এই 2 টাইম পরিষ্কার দেখা যেতে পারে, বাকি টাইম কিন্তু ধোঁয়াশায়, রৌদ্দুর বেরোবার পর ধোঁয়াশা, আর কিছু দেখা যাবে না। তো আসতে হবে একদম সকালে, আর না হলে সন্ধ্যার আগে, মানে বিকাল টাইম আসলে একদম সকালে, না হলে বিকাল টাইম এলে তবেই কিন্তু সব থেকে বেশি ভিউটা ভালো দেখা যাবে। মানে এইখান থেকে এই যে সামনে যে সাদা হয়ে আছে, এইখান থেকে জামশেদপুরের ভিউটা টোটাল দেখা যায়। আর ওইদিকে বড় বড় পাহাড়গুলো, পাহাড়ের ভিউগুলো কিন্তু দেখা যায়। তো চলো আমরা একটু ওই দিকটাতেও যাওয়ার জন্য এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরেই আমরা এখন উপরে উঠবো। আর উপরে দর্শনটা আমি তোমাদেরকে করাবো। চলো, জুতো নিয়ে যাবে না। দেখো এরা খালি এইগুলোর উপর খাবার টাবার যাদের কাছে আছে সেগুলোর উপর অ্যাটাক করছে। অনেকটা হেঁটে উঠেছি, আর আরও অনেকটা উঠতে হবে। ওই সোমনাথ অনেকটা উঠে পড়েছে। চলো লেট করে লাভ নেই, আগে উপরে উঠে। এখানে মোটামুটি কম করে হলেও 2 থেকে 300 খানা সিঁড়ি আছে উপরে আসার জন্য। আর সিঁড়িগুলো খুব খাড়ায়, হ্যাঁ দেখো এত খাড়া খাড়া সিঁড়ি, প্রচুর এনার্জি নিয়ে আসতে হবে, তবেই কিন্তু ভিউ পয়েন্টে যেতে পারবে। ওই দেখো ওইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওই ভিউ পয়েন্ট থেকে পুরো পাহাড়টা দেখা যাবে। আর এখানে দেখো অনেকে চলে এসছে, এসে উপরে বসে আরাম করার জায়গাও আছে। প্লাস এখানে একটা প্রায় 100 ফুটের একটা উচ্চতার একটা ভিউ পয়েন্ট করা আছে। সেই ভিউ পয়েন্টের উপরে উঠে সম্পূর্ণ পাহাড়ের দৃশ্যটা দেখতে পারবে। কিন্তু এই ভিউ পয়েন্টের যে সিঁড়ি করা আছে, 1.5 ফুট করে উঁচু একটা সিঁড়ি, সাইডে রেলিং দেওয়া আছে, রেলিংটা ধরে ধরে উঠতে হবে। উপর থেকে কিন্তু দৃশ্যটা একটু আলাদাই হবে। তো চলো কেমন লাগে দেখি। ও ভাই সাহেব, বিখ্যাত লাগছে। উপর থেকে ভিউটা একটু আলাদাই, একদমই আলাদা, একটু নয় একদমই আলাদা, বিখ্যাত লাগছে। তবে এটা যদি সকাল টাইম বা বিকাল টাইম হতো আরও দারুণ লাগতো। এর উপরে জায়গা আছে হঠাৎ। চলো আমি চতুর্দিকটা ঘুরে তোমাদেরকে দেখাই। দেখো এই দিক থেকে রৌদ্র বল, এই দিক থেকে পুরো ধোঁয়াশা দেখাচ্ছে, দেখে বুঝতে পারছো। কিন্তু তার এই দিকটা থেকে কিন্তু আমরা রৌদ্রের, মানে যেদিকে রৌদ্র সেই দিক থেকে দেখছি, তাতে আমরা অনেকটা কিন্তু উঁচু উঁচু পাহাড়গুলো পরিষ্কার বুঝতে পারছি। তো গাইজ ভিউ পয়েন্টের একদম উপরে আমরা চলে এসেছি। আর একদম উপর থেকে দেখতে একদমই আলাদা লাগছে, মানে অসম লাগছে, বিখ্যাত লাগছে। তাই দেখো, আর এখানে এইগুলো রেলিং দিয়ে ঘেরা আছে খুব সুন্দর মজবুত করে, যাতে না কোনো রকম কিছু দুর্ঘটনা ঘটে। আর এখানে কয়েকজন এসেছে, তারা টিফিন করছে এখন। এনারা টিফিন করছে এখানে ভালো জায়গায়, মানে একদম দারুণ জায়গায় বসে টিফিন করছে, এটা মনে থাকবে। ঠিক আছে ঠিক আছে, आप लोग खाइए। উফ, দাঁড়িয়ে আছে ওই যে, আমরা ওইখান থেকে কিন্তু এখানে উপরে এসেছি, সেটা আবার হেঁটে। হ্যাঁ, যাই হনুমান, ওই তো ইয়েটা দেখা যাচ্ছে। কি বলতে চাইছি ভাইপো? তুই বস, তোর সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। অগ্নিকুণ্ড, আর নিচে যদি রান্না করে তার ধোঁয়াটা যদি আসে।
আমরা এবার পাথরের ভিতর দিয়ে যাচ্ছি, গুহা দিয়ে, এক প্রকারের সাইড উপরটা একবার তাকিয়ে দেখ, ও ভাই সাহেব আমাদের মাথার উপরে পাথর। চলো এবার আমরা গুহায় ঢুকবো। গুফা ওই ভিতরে কি করছে? আমাদের টপ ফিল ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা এখন নিচের দিকে যাচ্ছি এবং নিচের দিকে যাওয়ার পথে আর কি ভিউ আছে না আছে সেটা আমরা দেখবো অবশ্যই। তো সঙ্গে দেখতে থাকো শেষ পর্যন্ত। এবং আমাদের সঙ্গে মানে যিনি গাড়িওয়ালা আছেন, যিনি ড্রাইভার, যিনি গাড়ি চালাচ্ছেন, তিনি কিন্তু অনেক হেল্প করেছে। মানে যে কোনো বিষয়ে কিছু জানার হলে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু জানিয়ে, যেটাই জিজ্ঞাসা করি সঙ্গে সঙ্গে বলেছে যে এইটা ওই সমস্ত রকম, সেটা তোমরা দেখেওছো। এখনো গাড়ি আসছে, ওই দেখো একটা গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখনো কিন্তু গাড়ি আসছে। রাস্তাটা ভালো আছে, পুরুলিয়া বাইরে যাবে। তো গাইজ আমরা হিল টপ দেখলাম, দেখার পরে আমরা আরেকটা অন্য স্পটে যাচ্ছি। এটা হচ্ছে তার অন্য একটা রাস্তা, মানে মেন রাস্তা থেকে ব্যাক করে অন্য একটা রাস্তা ধরেছে। আচ্ছা রিটার্ন আবার এইটা দিয়ে আমরা আসবো, তাই তো? না এটা দিয়ে না, অন্য। আচ্ছা আচ্ছা, রাস্তা আছে আগে, ও যেখানে রিসর্টটা আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গিয়ে আবার ওখানে জয়েন হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই রাস্তাটাতে গাড়ি কম যায়, তাই তো? এটা আমাদের গাড়ি আছে এদিকে। ও পাশে গাড়ি দিয়ে না, ওই জন্য শুধুমাত্র 4 চাকারই দাগ হয়ে আছে। ফেভারিট পাতা হচ্ছে এইটা। তো ফেভারিট এটা এত কাছে আসেনি কোনোদিন, বল? আমরা সেই ইয়েতে গেলাম, সেই ডিয়ার পার্কে, সেই ইয়েতে হ্যাঁ, এত কাছে ছিল না, বোলপুরে দূরে ছিল। তো গাইস ফাইনালি আমাদের কমপ্লিট হলো দলমা সফর। এই হচ্ছে দলমার গেট। এবার আমাদের টার্গেট আছে এখন খাওয়া দাওয়া করার, তাই আমরা একটা কোনো ভালো হোটেল দেখে সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে সেখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো গাইস আমরা একটা হোটেল পেয়েছি, ভিতরে চলো দেখি কি আছে। এমনিতে আমরা ভেজ খাবো। হোটেলটাও খুব সুন্দর আছে, উপর থেকে ঝকঝকে, জানি না ভিতরে কেমন হবে। তো গাইজ আমরা খাওয়া দাওয়া করার জন্য যে হোটেলটায় উঠেছি, এখন সময় হচ্ছে 1:30 থেকে 2টো। তো খাওয়া দাওয়া করার বেস্ট টাইম। আর আমরা দলমা থেকে বেরিয়ে এলাম, আর ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা ভালো হোটেল এইটাই দেখতে পেলাম। তো এই হোটেলে আমরা যে উঠেছি, তো তোমরা চাইলে এখানে উঠতে পারো। এই হোটেলটা একদম নতুন হয়েছে। বাকি পরিষেবা কেমন হবে সেটা আমরা তোমাদেরকে খাওয়া দাওয়ার পর রিভিউটা দিয়ে দেবো। আর এমনি যদি সন্ধ্যার দিকে হয় বা বিকালের দিকে হয় বা দিস টাইম খুব ভালো ফাঁকা ফাঁকা আছে এবং খুব একটা সুন্দর পরিবেশ, ঝকঝকে পরিষ্কার। তো চলো ভিতরে যাই, আর ভিতরে তোমাদেরকে আমি গিয়ে দেখাই যে ভিতরটা কেমন। এখানে রিসেপশন আছে এবং এগুলো সিট আছে, এনাফ সিট আছে ভিতরে, যথেষ্ট সিট আছে। আচ্ছা আমাদের প্রথমে পাঁপড় দিয়ে দিয়েছে, পাঁপড় দিয়ে টেস্ট করি। তো আমাদের পাঁপড় দিয়ে দিয়েছে এবং খুব ভালো ঝকঝকে পরিষ্কার আছে। এনাফ সিট আছে, বড় টেবিল, 4 জনের জন্য, 2 জনের জন্য, 6 জনের জন্য, সব রকম টেবিল আছে। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার যে আসবাবপত্র আছে সেগুলোও পরিষ্কার ঝকঝকে আছে। এবং তার সঙ্গে এখানে ওয়াশরুম আছে। খাওয়া দাওয়াটা কেমন হবে সেটাই হচ্ছে দেখার। খাওয়া দাওয়াটা ঠিকঠাক হলেই সব থেকে হোটেলের সেটাই হচ্ছে ব্যাপার, ঠিকঠাক। যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সবটাই বেকার। তো গাইজ ফাইনালি আমাদের ভেজ খাবার এসে গেছে। ভাত আছে 2 প্লেট। এটা কিসের সবজি? মিক্স ভেজ। এটা ডাল, তাই তো? এটা ডাল মিক্স ভেজ, তার সঙ্গে স্যালাড। এগুলোতে নুন আছে, তাই তো? এগুলোতে নুন আছে।
বাহ, চলো আমাদের খাবার যেহেতু এসে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে দেখি যে কেমন টেস্ট আছে না আছে। দুটো জিনিস খেয়ে দেখ কেমন লাগলো বলবে। कैसा लगा? ठीक ठाक। ওই कौन सा वाला थी? প্লিজ কেমন লাগলো? না ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমার বাড়ি। না ঠিক আছে, ভালোই, অসুবিধা নেই, बेस्ट बेस्ट। খাওয়া যাবে, অবশ্যই খেতে পারবে। আসো তোমরা খেয়ে দেখো তোমাদের কেমন লাগে, আমার তো ভালোই লাগছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবং খাওয়া দাওয়া খুব ভালোই হলো। কেমন হলো খাওয়া দাওয়া? দারুন দারুন, এক দারুণ। নম্বর। সোমনাথ কেমন হলো খাওয়া দাওয়া? কেমন হলো? খাওয়া দাওয়া ফাটাফাটি খাওয়া দাওয়া। ফাটাফাটি। ফাটাফাটি। সত্যি খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে।